ব্যবসা বাণিজ্য সহ আরো কিছু খবর নিয়ে এবার ডেস্ক রিপোর্ট। আহসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে হয়ে গেল 3 দিনব্যাপী দ্য বাংলাদেশ ডায়ালগ এবং আহসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিবেটিং ক্লাবের যৌথ উদ্যোগে টিবিডি অস্ট ডিসি সিভিল ডিসকোর্স ন্যাশনালস 2026 বিতর্ক প্রতিযোগিতা। দ্য বাংলাদেশ ডায়ালগের সহকারী সাধারণ সম্পাদক মেহেরবা সাবরিনের উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে টুর্নামেন্টের সূচনা হয়। এ সময় উপস্থিত ছিলেন অস্টের ছাত্র কল্যাণ বিষয়ক সহকারী উপদেষ্টা সিয়াম কুদ্দুস খান এবং অস্ট ডিবেটিং ক্লাবের কোষাধ্যক্ষ ফাহমিদ জামান আদনান। শুক্রবার সারা দেশ থেকে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের 80টি দলের অংশগ্রহণে উদ্বোধনী রাউন্ডগুলোতে গভীর ও যৌক্তিক বিশ্লেষণ, বুদ্ধিবৃত্তিক উৎকর্ষ ও গঠনমূলক আলোচনায় আলোকপাত করা হয়। আজ দ্বিতীয় দিনের কার্যক্রমে সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের 36টি দলের 150 জনেরও বেশি অংশ নেয়। দিনের বিভিন্ন পর্ব শুরু হওয়ার সাথে সাথে অংশগ্রহণকারীরা চিন্তাশীল আলোচনা ও জোরালো যুক্তি উপস্থাপনের পাশাপাশি পারস্পরিক শ্রদ্ধাশীল ও অর্থবহ আলোচনার মূল্যবোধ সমুন্নত রাখেন। অতিবৃষ্টির কারণে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার মল্লিকপুর গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষক ও অসহায় মানুষের অগ্রণী ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। কোম্পানির উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা ও জরুরি ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন অগ্রণী ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর মতিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন এক্সিকিউটিভ ডিরেক্টর ওমর ফারুক চৌধুরী। ত্রাণ বিতরণ শেষে অতিথিরা ক্ষতিগ্রস্ত কৃষক ও স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলেন এবং তাদের সার্বিক পরিস্থিতির খোঁজ খবর নেন। এ সময় উপকারভোগীরা এই মানবিক উদ্যোগের জন্য অগ্রণী ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। শনিবার রাজধানীর একটি অভিজাত হোটেলে এসবিএসসি ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোখলেসুর রহমান। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এস.এম. মইনুল কবিরের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক মোহাম্মদ নাজমুল হক, মোহাম্মদ মাহবুবুর রহমান, এ.কে.এম. দেলোয়ার হোসেন, ইমরুল আনোয়ার, অবসরপ্রাপ্ত মেজর আবু ফতেহ সহ অনেকে। সম্মেলনে জানানো হয় 2026 সালের জুন শেষে এসবিএসসি ব্যাংকের আমানত হয়েছে 12,000 কোটি টাকার বেশি। বর্তমানে ব্যাংকের পরিশোধিত মূলধন দাঁড়িয়েছে 824 কোটি টাকা। বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে বিইউএফটি এসআইসিআইপি কর্মসূচির আওতায় তৃতীয় ব্যাচের উদ্বোধন, প্রথম ও দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ এবং চাকরি মেলা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিইউএফটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান। সভাপতিত্ব করেন বিইউএফটির মনোনীত উপাচার্য এবং বিইউএফটি এসআইসিআইপি কর্মসূচির উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান। বক্তারা দক্ষ মানব সম্পদ উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে বিইউএফটি সিসিপি উদ্যোগের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান, শিল্প খাত ও নীতি নির্ধারকদের মধ্যে সহযোগিতা আরও জোরদার করার উপর গুরুত্ব আরোপ করেন। নির্বাচনের আগে জামায়াতে ইসলামী শরিয়া আইন বাস্তবায়নের আকাঙ্ক্ষা থেকে সরে গিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়ে গোপনে বিভিন্ন দেশ ও দলের সাথে বৈঠক করে, এমন মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। বিকেলে রাজধানীর কাকরাইলে দলের নগর সম্মেলনে তিনি একথা বলেন। বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে স্বনামধন্য কফি কুকার্স 7-এর গ্র্যান্ড রিওপেনিং অনুষ্ঠান হয়েছে। 1991 সালে এর পথ চলা শুরু হয় ছোট্ট পরিসরে। রেস্টুরেন্টটির রয়েছে 3 দশকের ঐতিহ্য ও স্মৃতির গল্প। অসংখ্য অফিস কর্মী, ব্যবসায়িক, শিক্ষার্থী আর পথচারীর প্রয়োজনের তাগিদেই জন্ম নেয় এই প্রতিষ্ঠান। কফি কুকার্স 7-এর 3 দশকের দীর্ঘ পথ চলার মূল মন্ত্র হল উৎকৃষ্ট উপকরণ নির্বাচন, নিজস্ব ও পরীক্ষিত রেসিপি, যত্নশীল প্রস্তুত প্রণালী ও আন্তরিক আতিথেয়তা। অতিবৃষ্টিতে কর্মহীন ও পানিবন্দী মানুষের দুর্ভোগ লাঘবে শরীয়তপুরের নড়িয়া উপজেলার চর আত্রা, নওপাড়া ও সুরেশ্বর ইউনিয়নের 200 অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। দুপুরে সুরেশ্বর এলাকায় আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর 2 আসনের সংসদ সদস্য মোহাম্মদ শফিকুর রহমান কিরণ। বাংলা ভিশন নিউজ ডেস্ক।